গাইজ আমরা টিটি মারতে আইসা কি হচ্ছে আমাদের সাথে দেখ, অফরোডিং করতেছি আমরা রীতিমতো। আমরা এখন মূলত হয়ে মদনপুর যাব। পুরাই বাজে অবস্থা, আমরা শর্টকাট মারতে গিয়ে এমন এক রোডের মধ্যে এসে পড়ছি, কিছু করার নাই। আর এই রোডটা নতুন করে হচ্ছে, আমরা এখন যাব বুলতা মদনপুর। আশা করি আর বেশিক্ষণ লাগবে না ইনশাল্লাহ। যাই হোক, আমরা এখন রোড দিয়ে যাচ্ছি, আর আশা করি বেশিক্ষণ লাগবে না, 30-40 মিনিট লাগবে মদনপুর উঠতে। দেন আমাদের চেনা পরিচিত রাস্তা। আমরা এখন মদনপুর আসছি, মদনপুরে চলে এসেছি। আমরা একটা ব্যাড বাস পেয়ে গেছিলাম, আসলে কাঞ্চনপুর দিয়ে ঢুকে বলতা হয়ে আসছিলাম, যে কারণে রোডের অবস্থা খুবই বাজে ছিল। বাস থাকার কারণে আমাদের প্রায় 1 থেকে 1.5 ঘন্টা ওইখান দিয়ে লেট হয়ে গেছে। বাট আর কি করা, তো এখানে এসে কিছু পানি টানি খেয়ে এখন আমরা আবারও রওনা দিয়ে দিচ্ছি। চেন লুপ করে নিছি ইনশাল্লাহ। আমি আছি কুমিল্লায়, অ্যান্ড কুমিল্লা থেকে এখন চট্টগ্রামের দিকে যাচ্ছি। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা আলহামদুলিল্লাহ খুব সুন্দর করে এখন অব্দি রাইডটা করতে পারতেছি, এবং আজকে ওয়েদারটাও মোটামুটি কন্ট্রোলের মধ্যে। যদিও একটু গরম পড়ছিল, বাট বাইক চালানোর কারণে খুব একটা প্যারা হয় নাই, প্যারা খাই নাই, তো প্যারা নাই চিল। আমরা যেহেতু কুমিল্লা চলে আসছি, চট্টগ্রাম দিয়ে আর বেশিক্ষণ লাগবে না। আমাদের আসলে মাঝখান দিয়ে প্রায় 2টা ঘন্টা নষ্ট করে দিছে বুলতা কাঞ্চন ব্রিজ রোডটা। সো ওইটা কাভার আপ তো করা পসিবল না, বাট উই উইল ট্রাই আওয়ার বেস্ট। দেখা হচ্ছে ফেনী অথবা চট্টগ্রাম গিয়ে গাইস। হচ্ছে নাম পরিচিত ভাই ব্রাদারদের এলাকা, ফেনী দিয়ে এখন যাচ্ছি। যদিও কারোর সাথে মিট করার ওই সময়টুকু নেই, আসার সময় ইনশাল্লাহ দেখা হবে, আল্লাহ ভরসা। এখন অনেক টায়ার্ড, মানে ইচ্ছা করতেছে ভাই শরীরের সাথে মানে বিছানাটা লাগাইতে আর কি। আরও প্রায় 20 কিলোর মতো আছে চট্টগ্রাম। ইনশাল্লাহ হয়তো 10-15 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাব। দেন ওইখানে একটা ইন্টারভিউ আছে, ওইটা শেষ করে আবার রওনা দিতে হবে গাইস। আছে এই মুহূর্তে লিং রোডে, অলরেডি প্রায় সন্ধ্যার পর হয়ে গেছে, চট্টগ্রাম এখনো পৌঁছাইতে পারি নাই। খুবই টায়ার্ড লাগতেছে গাইস, অনেক প্যারাও লাগতেছে, বাইকে বসতে আর ইচ্ছা করতেছে না, এরকম একটা কন্ডিশন। তারপরেও হাল ছাড়া যাবে না, ডোন্ট গিভ আপ। তো বৃষ্টিও মনে হয় একটু একটু আসতেছে। যাই হোক, দেখি কি করা যায়। ভাই ও ভাইরাল হওয়ার বেশি ও জীবনে বলতেছে, ও জীবনে ভাইরাল হবে। 20-এর মিলাই দেন।
ভাই আমার 1020। তো গতকালকে আসলে আমরা ছবি তুলতে পারি নাই, ফোনে চার্জ ছিল না। এখন হচ্ছে টেকনাফ 0 কিলো হয়ে গেছে। এই যে টেকনাফ 0 কিলো। আমার সাথে আছে রহিম আর আমার বাইক টেকনাফ 0 কিলো। সো ভাল লাগতেছে আসলে এত লম্বা একটা জার্নির পরে আসলে শেষ পর্যন্ত আমরা আমাদের গন্তব্যে পৌঁছাইতে পেরেছি। যাক, ভাল লাগতেছে অনেক। সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ। অ্যান্ড আপনাদের দোয়ায়, উপরওয়ালার ইচ্ছায় আমরা সুস্থভাবে আমাদের তেঁতুলিয়া টু টেকনাফ রাইডটা শেষ করতে পেরেছি আলহামদুলিল্লাহ।